হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চুল পড়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে, সেই সম্পর্কিত আপনাদের কিছু টিপস দেব। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বর্তমান সময়ে কম বেশি সবারই এই চুল পড়ার সমস্যা থেকেই রয়েছে। সবার চিন্তার কারণ হয়ে ওঠে যে এই চুল পড়ার সমস্যা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। তো আপনাদের আমি কিছু টিপস দেব, সেই টিপসগুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনারা চুল পড়ার সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। প্রথমত আপনাদের কিছু সুষম খাবারের কথা বলবো। সেই সকল সুষম খাবারগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের চুল পড়ার সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। প্রথম যে খাবারটি আপনাদের বলবো সেটি হলো বাদাম। প্রত্যেক দিনের রুটিনে আপনারা কম বেশি বাদাম রাখার চেষ্টা করুন। সেটা চিনাবাদাম হতে পারে, কাঠবাদাম হতে পারে এবং কাজু বাদামও হতে পারে। যে কোনো বাদাম আপনারা প্রতিনিয়ত খান। এটি চুলের জন্য খুব উপকারী একটি খাবার। পরবর্তী যে খাবারটির কথা বলবো আপনাদের সেটি হলো ডিম। প্রত্যেক দিনের রুটিনে আপনারা চেষ্টা করবেন ডিম খাওয়ার। ডিমও চুলের জন্য একটি সুষম খাদ্য। পরবর্তী যে খাবারটির কথা আপনাদের বলবো, আপনারা প্রত্যেক দিন রুটিনে ছোলা রাখার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক দিন রাতে ছোলা ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেই ভেজানো ছোলা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন। এটিও চুলের জন্য খুব উপকারী একটি খাবার। পরবর্তী যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হলো তৈলাক্ত মাছ। আপনারা চেষ্টা করবেন একটু তৈলাক্ত মাছ খাওয়ার জন্য। এটিও একটি চুলের জন্য সুষম খাদ্য। পরবর্তী যেটি চুলের জন্য খুবই উপকার সেটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি ঘাটতি পূরণের জন্য আমাদের কম সময়ের জন্য হলেও রোদে বেরানোর চেষ্টা করতে হবে। এতে ভিটামিন ডি ঘাটতি পূরণ হবে। কারণ অন্যান্য সুষম খাদ্য থেকে তো আর ভিটামিন ডি পাওয়া যায় না। তাই আপনাদের সবাইকেই চেষ্টা করতে হবে প্রত্যেক দিন কিছু সময়ের জন্য হলেও রোদে বেরানোর জন্য। যাদের পক্ষে একদম রোদে বেরানো সম্ভব হচ্ছে না তাদেরকে বলবো আপনারা ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন। মাথায় রাখবেন ভিটামিন ডি ট্যাবলেট আর বেশি খাবেন না, এতে শরীরের সমস্যা দেখা দিতে পারে। তাই ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এর পরবর্তী যে টিপসটি বলবো আপনাদের, আমরা যখন স্নান করি, স্নানের পরে যখন চুলটাকে মুছি তোয়ালে বা গামছা দিয়ে, সবাই কি করি আমরা জোরে জেঁকে জেঁকে চুলটিকে আমরা মুছি। এটি কিন্তু ভুলেও করবেন না। জোরে চুল মুছলে কী সমস্যা হতে পারে দেখবেন ওই তোয়ালে বা গামছার মধ্যে অনেকগুলো চুল উঠে গেছে ওই জোরে চাপার ফলে। তাই আপনাদের চেষ্টা করতে হবে স্নানের পরে আস্তে আস্তে তোয়ালে বা গামছা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে জলটিকে মুছার। পরবর্তী যে টিপসটি দেব, যখন আপনারা চুলে শ্যাম্পু দিবেন, শ্যাম্পু দেওয়ার পরে চুল ধোয়ার পরে আপনারা চুলে কন্ডিশনার লাগানোর চেষ্টা করবেন। পরবর্তী যে টিপসটি দেব আপনাদের, আপনারা চুলে চেষ্টা করবেন বেশি ফাঁকওয়ালা যে চিরুনিগুলো পাওয়া যায় সেই বেশি ফাঁকওয়ালা চিরুনি দিয়ে মাথা ছানার জন্য। কারণ যদি আমরা প্রত্যেক দিন ঘন দাঁত বিশিষ্ট যে চিরুনিগুলো হয় সেগুলো যদি মাথা ছানি, ওই চিরুনি দিয়ে মাথা ছানার সময় দেখবেন অনেকগুলো চুল উঠে যায়। তাই আপনাদের সবাইকেই বলবো আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকওয়ালা যে দানাযুক্ত যে চিরুনিগুলো পাওয়া যায় সেই চিরুনি দিয়ে মাথা ছানার। এতে তাহলে চুলটা অনেকটাই কম উঠবে। এর পরবর্তী যে টিপসটি আপনাদের সামনে বলবো, আপনারা চেষ্টা করবেন হলুদ ও কমলা রঙের ফলমূল ও শাকসবজি খাবার, যেমন পাকা আম, গাজর, পেঁপে, এই সকল সুষম খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এইগুলিতে ভিটামিন এ থাকে, যা আমাদের চুলের জন্য খুব উপকারী একটি খাদ্য। এই সমস্ত সুষম খাদ্য খাওয়ার পরেও যদি দেখেন যে আপনার চুল তবুও পড়ছে, তাহলে আপনারা চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নেওয়ার। কারণ অনেক রোগের কারণেও আমাদের চুল পড়তে পারে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সেই রোগটিকে বের করিয়ে সেই রোগের চিকিৎসা করবেন। তাহলে দেখবেন আপনার চুল পড়ার সমস্যা বন্ধ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে।
ধন্যবাদ।